কলকাতা স্টাইল বিরিয়ানি যদি পছন্দ করে থাকো তাহলে এই প্রসেসটা ফলো করে বাড়িতেই একবার বানিয়ে দেখো, বিশ্বাস করো বাইরের বিরিয়ানি আর একদম ভালো লাগবে না। তো চলো রেসিপিটা ঝটপট দেখে নাও। প্রথমেই চিকেনটাকে টক দই, নুন, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, 1 চামচ বিরিয়ানি মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেবো। তার সাথে বিরিয়ানি রাইসটাকেও জলে ভালোভাবে ভিজিয়ে 1 ঘন্টা রেখে দিতে হবে। আর তারপর বিরিয়ানির জন্য বেরেস্তাটা বানিয়ে নেব। বেরেস্তাটা ভাজা হয়ে গেলে ম্যাক্সিমাম বেরেস্তাটা তুলে নেব আর তার সাথে তেলটাকেও তুলে রেখে দেবো। বাকি তেলে আর সামান্য বেরেস্তাতে আলুটাকে বয়েল করে নিতে হবে বেশ খানিকটা জল দিয়ে। আলুটা বয়েল করার সময় কি কি মশলা দিয়েছি সেটা আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে বানিয়ে নেব এরপর বিরিয়ানির রাইসটা। তার জন্য জলটাকে ভালোভাবে গরম করে জলেতে নুন, গরম মশলা, পুদিনা পাতা, ধনে পাতা, তেজপাতা সমস্ত কিছু দিয়ে রাইসটাকে 80% বয়েল করে নিতে হবে। আর তারপর একটা কড়াইয়ে সর্ষের তেল আর 1 চামচ ঘি দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে প্রথমে ভালোভাবে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিতে হবে। আর তারপর বাদবাকি গ্রেভিটা দিয়ে চিকেনটাকে আরও 2-4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। আর তারপর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুটা, সাথে দেবো বেরেস্তা, খোয়া ক্ষীর, গোলমরিচের গুঁড়ো, বিরিয়ানি মশলা আর সামান্য একটু কেওড়া জল দিয়ে সিদ্ধ করে রাখা রাইসটা দিয়ে দেবো। আর সাথে যদি আমার মতো তোমরাও ডিম দিতে চাও রাইসের মাঝখানে ডিমটাকেও ভরে দিও। আর তারপর রাইসের উপর থেকে আবারও বেশ কিছুটা বেরেস্তা, বিরিয়ানি মশলা, গোলমরিচের গুঁড়ো, বেশ কিছুটা খোয়া ক্ষীর, কেশর দুধ আর কেওড়া জল দিয়ে লেয়ারিং কমপ্লিট করে প্রথম হাই ফ্লেমে 10 মিনিট আর তারপর লো ফ্লেমে 20 মিনিট মতো দমে বসালেই ঝরঝরে কলকাতা স্টাইল বিরিয়ানি একদম রেডি। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই একটা কমেন্টে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলে আসবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।